আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের পেজে নতুন হয়ে থাকলে এখনই ফলো দিয়ে রাখুন, শেয়ার ও কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যান। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, কেন আমি পিছিয়ে থাকবো? বলছিলাম একজন নারী ঝালমুড়ির চাইনিজ ফুড বিক্রেতা ফারজানা আপুর কথা। পদ্মা করে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে স্মার্ট নারী ফারজানা আপু নিজের হাতে তৈরি করছেন চাইনিজ ফুড, যেমন চিকেন ফ্রাই, চিলি ফ্রাই, সিংড়া, ঝালমুড়ি, বাদাম, শিশুদের আকর্ষণ বার্থডে কেক। কৌতূহল থেকে কথা হয় ফারজানা আপুর সাথে। নিজের সম্পর্কে আপু জানায়, কয়েক বছর প্রবাসে ছিলেন তিনি। বিদেশের স্বাস্থ্যসম্মত চাইনিজ খাবার তৈরি করা শিখেছেন। বিদেশে তিনি দেখেছেন নারী পুরুষ কেউ বেকার থাকেন, তাই তিনিও কেন বেকার থাকবেন? বিশেষ করে চাইনিজ রেসিপিগুলো ও মজাদার খাবারও তৈরি করতে পারেন তিনি। জানায় অনলাইনে এসব ফুড আইটেম বিক্রি করে থাকেন। নতুন হলেও মোটামুটি বেচাকেনা ভালো হয়। তার একটা বাবু আছে, তার বাবুটি প্রতিবন্ধী, তার চিকিৎসার খরচ বেশ, তাই তিনি জানায় ঘরে বসে না থেকে এসব ফুড আইটেম বিক্রি করি। আমাদের সমাজ যদি নারীদের এমন কাজে উৎসাহিত করত, তাহলে আমাদের সমাজের সবাই চাকরির পিছে না ছুটে সফল উদ্যোক্তা হতে চাইতো। তার একটা বাবু প্রতিবন্ধী, তিনি জব করলে তার বাবুকে দেখাশোনা করবে কে? এই চিন্তাভাবনা থেকে তিনি একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলতে চায়। 2019 সাল থেকে টুকটাক অনলাইনে ফুড বিক্রি করতাম। হোম থেকে, বাসা থেকে আমি তৈরি করে সেটা হচ্ছে আপনার অফিসে খাবার দিতাম। তো রোজার মাসে আমি সেভাবে কাজ করিনি, রোজার 2 মাসে আমি রোজা করি মোটামুটি। তারপর দেখা গেল যে আমার ওই কাজটা অফ হয়ে গেছিলো। আমি অনলাইনে কাপড় চোপড় নিয়েও টুকটাক কাজ করি। সেখান থেকে আমার বাবু অসুস্থ, আমি জব করতে পারি না বাইরে। জব করতে না পারার কারণে আমার রান্না করতে খুব ভালো লাগে, আর আমি নিজে বাইরের খাবার খাই না। মেনলি আমি বাইরের খাবার অ্যাভয়েড করি। এখানে তেল ভালো মানের হয় না বা অপরিচ্ছন্ন হতে খাবার তৈরি করা হয়, যে কারণে আমি ভাবলাম আমি তো রান্না মোটামুটি অনেক কিছুই করতে পারি। আমি বিদেশ থেকেছি দীর্ঘ 8-9 বছর। আপনি বিদেশ থেকে এসেছেন? জি। আমি কোন দেশে ছিলেন? আমি সৌদিতে থাকতাম। তো বিদেশের অনেক ফুড আমার খাওয়া হয়েছে। আমি নিজে সেগুলোতে ইন্টারেস্টেড হয়ে ভাবছি যে আমার জন্য রান্নার কাজটা সবচেয়ে ভালো। আমার বাবু অটিস্টিক, মানে প্রতিবন্ধী, ওর মৃগী রোগ আছে, অনেক টাকার ওষুধ লাগে। তো এটা যদিও আমি এখনও ওই পজিশনে নিতে পারিনি, আমি নতুন শুরু করেছি, কিন্তু এই খাবারগুলোর মান অনেক ভালো। আপনার বাচ্চার পেটের যে স্বাস্থ্যটা, দীর্ঘদিন তারা ভাজা পোড়া খাবার খাবে, বাইরের খাবার খাবে, এটা হচ্ছে আমার এখানে আপনার নিজেরা এসে টেস্ট করে বুঝবেন যে খাবারের কোয়ালিটি কেমন। এখানে আমি মশলাগুলো নিজের হাতে ধুয়ে তৈরি করি। তেল সম্পূর্ণ আপনার যে বোতলজাত যে তেল আছে সেগুলো ব্যবহার করি। মোটামুটি যারা দেখছে, যারা খাইছে আমার খাবারে, আলহামদুলিল্লাহ তারা সবাই সন্তুষ্ট। লেখাপড়া করছেন না কোন পর্যন্ত? আমি সত্যি বলতে এখনো ডিগ্রি আমার রানিং, 3rd-4th সেমিস্টার। এখনো লেখাপড়া করেন? হ্যাঁ, আমি করছি, কারণ আমার মাঝখানে ছেড়ে দিয়েছিলাম, ভাবছিলাম জব করবো না, বাবু অসুস্থ। কিন্তু এখন আমার মন চেয়েছে আমার পড়ালেখা শেষ করা উচিত। আমার ডিগ্রি 3rd-4th সেমিস্টার পরীক্ষা চলছে, তাও আমি কাজ বন্ধ করি। অসংখ্য ধন্যবাদ। যদি প্রতিটা মানুষ আপনার মতো এরকম এগিয়ে আসতো, তাহলে হয়তো অনেকটা স্বাবলম্বী হওয়া সম্ভব ছিল।